আমরা একটা ই কমার্সের ফুল ল্যান্ডিং পেজটা রেডি করছি। তো এখানে আমরা হোভার রেডি করছি, মানে আমাদের আইকনগুলোকে ন্যাপবারগুলোকে আমরা হোভার দিয়ে করছি। তারপরে আমরা স্টিকি ন্যাপবার করছি। স্টিকি ন্যাপবারটা আমাদের স্লাইডটার নিচে থেকে শুরু হবে, হ্যাঁ, স্টিকি ন্যাপবারটা আমরা করছি। দেন আমরা কার্ট রেডি করছি, কার্টের কিছু ভেরিয়েশন করছিলাম, 3টে ভেরিয়েশন করছিলাম টোটাল কার্টের। এখানে ভেরিয়েশনটা দেখা যাবে, এই যে 3টে ভেরিয়েশন, এখানে একটা, এই একটা, আর কোনো কিছু ছাড়া, ডিসকাউন্ট ছাড়া ডিরেক্টলি একটা। চাইলে আরও ভেরিয়েশন করা যেত, এটা সম্পূর্ণ আপনার উপরে। তারপরে এই লেখাটা অ্যানিমেটেড হয়ে আসবে, এরকম একটা লেখা থাকতেছে। আর এই তো সব কিছু ডান। আমরা চাইলে টেস্টিমোনিয়ালটাকে কয়েকটা ভার্সনে করতে পারতাম, ভিডিও দিয়েও করতে পারতাম, ইমেজ দিয়েও করতে পারতাম, জাস্ট শুধু আমরা র্যান্ডমলি করছি এটা একটা। আর এই তো বাকি ফুটারটাও কমপ্লিট, ফুললি ডান। তাহলে আমাদের ফুল একটা ই কমার্স ল্যান্ডিং পেজটা ডান। সো আমরা আমাদের যে ওয়েবসাইটের ডিজাইনটা ছিল আমরা যতটুকু করলাম, আমরা একটা ই কমার্সের ওয়েবসাইট করতেছিলাম। তো আমরা শুরু থেকে আমরা ওয়ার ফ্রেমিংটা করছি, এবং ওয়ার ফ্রেমিংয়ের শেষ করে আমরা মূল যে ডিজাইনের দিকে যাচ্ছিলাম, এবং আমাদের মোটামুটি ধরেন যে 50% কাজ ওকে। হ্যাঁ, আরও অনেকগুলো জিনিস বাকি আছে, কিছু সেকশন বাকি আছে এখনও করা ফুললি। আর স্পেসিং থেকে নিয়ে ফুল অ্যালাইনমেন্ট আরও কিছু টুকটাক জিনিস আছে, এগুলো সবগুলো আজকে দেখব। সো গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখলাম যে একটা ই কমার্সের ওয়েবসাইটের জন্য কী কী জিনিসগুলা প্রয়োজন হয়, মোটামুটি একটা আমরা আইডিয়া নিয়ে নিলাম। আমরা কিছু জিনিস র্যান্ডমলি ক্রিয়েট করে রাখছি কম্পোনেন্ট আকারে, যেমন আমরা কম্পোনেন্ট আকারে কাট করে রাখছিলাম, কাটের 3টে ভেরিয়েশন করছি। তারপরে সিটিএ করে রাখছিলাম, ফন্টের সাইজ সম্পর্কে একটা আমরা আইডিয়া নিয়েছিলাম। তো আজকে আমরা বাকি কাজটা কমপ্লিট করব। এর পূর্বে মানে সামনের কাজ ধরার আগে আর কয়েকটা জিনিস একটু বলা দরকার, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা সামনে আগাবো, এর আগে আমরা টুকটাক কিছু কাজ বাকি আছে সেটা আমরা শেষ করব। প্রথমত হচ্ছে যে এখানে আমরা যে মাউসের স্ক্রলটা দিয়েছিলাম, সো আমি চাচ্ছিলাম যে আমার এই মাউসের যে আইকনটা আছে এই এই জায়গাটা বরাবর একটা স্পেসটা খালি থাকবে, মানে আমার যে হোম পেজের স্লাইডটা আছে এটা একটু রাউন্ডেড খালি থাকবে। চাইলে তো আপনি রেক্টেঙ্গেল নিয়ে করে নিতে পারেন জিনিসটা, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। এটা প্রফেশনাল ওয়ে না যেটা আপনি ইয়া করতে চান। বাদ বাকি আমরা অন্য একটা ওয়েতে করব। সো শুরুতে আমি কি করব, আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে রেক্টেঙ্গেলটা, এটাকে আমি যদি ডাবল ক্লিক করি, একটু খেয়াল করেন রেক্টেঙ্গেলের মধ্যে আমি যখন ডাবল ক্লিক করব তখন আমার সামনে এরকম ওপেন হবে। দেখেন এটা একটা গ্রিডের মতো দেখাচ্ছে, মানে আপনি এখন এই রেক্টেঙ্গেলটাকে আপনার মতো করে পার্টিকুলার পাথগুলো ধরে ধরে, অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে ধরে আপনি মুভ করতে পারবেন, কাজ করতে পারবেন। সো আমি কি করব, আমার এখানে আরও কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। তো পাতের মধ্যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার জন্য আপনি যে কোনো অবজেক্টকে ডাবল ক্লিক করবেন, মানে রেক্টেঙ্গেলগুলোকে ডাবল ক্লিক করবেন, করার পরে পাতের উপরে আসলে দেখবেন যে আপনার মাউসের কার্সারটা অলরেডি পেন টুলে প্লাস আকারে দেখাবে। ক্লিক করেন, একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে, এই যে দেখেন, ঠিক আছে। সেমভাবে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো না, এটা একটু ডিফারেন্ট। আপনি যদি এখানে পাত অ্যাড করতে চান, যদি এই যে এখানে পার্টিকুলার এখানে, সেটা হবে না। কেন হবে না? আপনাকে দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে একটা আপনাকে অ্যাঙ্কার পয়েন্ট দিবে। ফিগমার নিয়মটা হচ্ছে এইভাবে, আপনার দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেবে। হ্যাঁ, সো আমার এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে এটা একটা, সেমভাবে আমি এখানে আরেকটা নেব, তারপরে এই দুইটাকে ধরে অ্যারো দিয়ে আমি মাঝখানে টেনে নিয়ে আসবো। আপনি চাইলে কিবোর্ডে অ্যারো দিয়ে আনতে পারেন, তাহলে একটা আইডিয়া থাকবে কতটুকু আসতেছে। চাইলে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। এরপরে আমি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, জাস্ট র্যান্ডমলি করতেছি, পরে বলতেছি ফাইনালি কী হবে। এটাকে আমরা এতটুকু আনলাম। চাইলে আমরা একটা মানে গ্রিড মেনটেন করার জন্য আমরা একটা গ্রিড নিতে পারি অটো ইয়ার থেকে, মানে আমাদের কী বলে এটাকে, রুলার থেকে একটা রুলার নিতে পারি, অথবা চাইলে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা জিনিসটাকে বোঝাতে পারি যে আমাদের এটা হচ্ছে যে সেন্টারটা বোঝানোর জন্য। ধরেন যে আমি একটা সেন্টার নিলাম, আমি এই এতটুকু স্পেস খালি রাখবো এখানে। হ্যাঁ, আমার মাউসটা এতটুকু স্পেস, আচ্ছা আর একটু কমাই দিই তাহলে দেখতে ভালো লাগবে আই থিঙ্ক। এই যে এতটুকু স্পেসের আমি এই অবজেক্টটা খালি রাখবো, তো এই জন্য আমি এখানে একটা
রেক্টেঙ্গেল নিয়ে রাখলাম। দেন এখন আমি এটাকে আমাদের অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করি, অ্যাঙ্কার পয়েন্টগুলো আমি এখন এখানে অ্যালাইন করে দিই। চাইলে আপনি রুলার নিয়ে এসে কাজ করতে পারেন, এই যে ডিরেক্টলি এখান থেকে রুলার নিয়ে যে এভাবে ডিরেক্টলি রুলার নিয়ে করতে পারেন, তাহলে আপনার সময়ও বাঁচবে, কাজও আর ইজি হবে। এটা আমাদের এই হাতে বরাবর আছে, সেমভাবে এটাকেও আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা এই রুলারে বরাবর রাখবো, ব্যাস এনাফ। প্রয়োজন হলে যত পারেন জুম করবেন, জুম করে তারপর কাজ করবেন। ওকে, দেন এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে, যেহেতু আমার এখানে মাঝখানে আরও দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমি শুধু একটা অ্যাঙ্কার পয়েন্ট এই যে ডিসিলেক্ট হয়ে গেল, পার্টিকুলার একটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরে উপরে উঠে দিলাম, সেমভাবে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে আমি উপরে উঠে দিলাম, বাস। এটা কিন্তু পুরোটা সমান আছে। হ্যাঁ, ম্যাক শিওর করবেন এই দুইটা সমান আছে কিনা, নাহলে দেখতে ভালো লাগবে না। এই যে প্রয়োজনের রুলার নিয়ে দেখেন, এই যে ফুললি সমান আছে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট। এটা কিন্তু আমাকে ইয়াতেও বলতেছিল, আমি যখন মাউসের কার্সার ধরে লড়াচড়া করতেছি তখন কিন্তু আমাকে একটা গাইড দিচ্ছে ফিগমা, এই যে একটা রেড কালারের গাইড আমাকে এখানে দিচ্ছে যে এটা সেন্টারে আছে। ওকে, তাহলে আমাদের এই মুহূর্তে রুলারগুলোর প্রয়োজন না, আমি রুলারগুলো হাইড করে দিচ্ছি। রুলার রিমুভ করার জন্য জাস্ট ধরে আপনি সাইডে নিয়ে যান, রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এরপর আমরা কি করব, যেহেতু আমাদের কার্সারটা রাউন্ড, এটারও প্রয়োজন না, এই অবজেক্টটা এটাও ফেলে দিচ্ছি। যেহেতু আমাদের মাউসের কার্সারটা রাউন্ড, সো আমরা এটাকেও রাউন্ড করব। ঠিক আছে, তো রাউন্ড করার জন্য ডাবল ক্লিক করেন, সেমভাবে করে এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেন, শিফট ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটাও সিলেক্ট করেন, তাহলে আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হলো। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা প্রবলেম করতেছে, এই ইমেজটাকে ওই যে সেম প্রসেসে গত ক্লাসে যেভাবে বলছিলাম লক করে দেবেন, আপনি এই ইমেজটাকে লক করে দেন, বাস। এখন এটা প্রবলেম করবে না। এখন ধরেন আপনার এই একটা অ্যাঙ্কার পয়েন্ট, একটা অ্যাঙ্কার পয়েন্ট, এই দুটোকে ধরে অ্যাঙ্কার পয়েন্ট যখন সিলেক্ট করবেন সেমভাবে আপনার এখানে একটা কর্নার রেডিয়াস আসবে, এখানে আপনি রেডিয়াস দিতে থাকেন কতটুকু আপনার লাগবে, বাস। ওকে, এখন যদি মনে হয় যে এটা একটু উপরে উঠানো প্রয়োজন, উপরে উঠাতে পারেন, মানে এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে যদি প্রয়োজন মনে করেন যে উপরে উঠানোর জন্য উপরে উঠাতে পারেন, যেমন আমার এখানে একটু উপরে উঠানো প্রয়োজন, উপরে উঠে দিচ্ছি, দুটোটাকে ধরবেন, একটাকে না। এটা পার্টিকুলার অ্যাঙ্কার পয়েন্টটা, আচ্ছা আমি ড্র্যাগ করে ধরি, তাহলে আর ইজি হবে। ওকে, ডান। আচ্ছা ইমেজটা কেন আসলো, আচ্ছা এখানে ইমেজটাও সিলেক্ট হয়ে গেছিলো, ইমেজটাকে যদি আমরা লক করে আসতে হাইড করে রাখি তাহলে আরও ইজি হবে। চাইলে ওই যে শর্টকাট ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আমরা যে ইমেজটা লক করছিলাম এটাকে হাইড করে দিই, ব্যাস এনাফ। এখন একদম প্রবলেম নেই আর, এটা দিয়ে উপরে উঠে দেন যতটুকু আপনার প্রয়োজন মনে করেন, আই থিঙ্ক এনাফ। ওকে, আপনার প্রয়োজন ভেদে আপনি এটাকে কম বেশ করতে পারবেন। আপনার কাছে যদি মনে হয় যে এই অ্যারোটা মানে এখানে যে স্পেসিংটা নিচ্ছেন সেটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, সেম প্রসেসে বড় ছোটো করে নেবেন, ওটা প্রবলেম নেই। বাট আমি আর এটাকে আর বড় ছোটো করলাম না, র্যান্ডমলি দেখালাম যে এতটুকু আপনার হবে। ওকে, আচ্ছা আর ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আপনারা প্রবলেম ফেস করতেছিলেন, যেমন ইমন ভাই হোমওয়ার্ক জমা দিয়েছিলেন, হোমওয়ার্কের মধ্যে জিনিসটা প্রবলেম ফেস করতেছিলেন যে আপনার এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলোতে এখানে ইমেজটাও পিছনে ইমেজটাও কিছুটা হোয়াইট, যার কারণে আপনার আইকনটা হোয়াইটের কারণে হোয়াইটের পিছনের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে, মিলতেছে না, মানে ব্লেন্ড হয়ে যাচ্ছে আইকনগুলো বা এখানে ইনফরমেশনগুলো। তো এক্ষেত্রে যেটা করবেন, ধরেন আমাদের যেই হেডারটা, এটা হচ্ছে আমাদের হেডার মানে স্লাইড, আমি এটাকে গ্রুপ করা, তো এটাকে আমি আচ্ছা আপনার ইমেজটা আমি না ধরে আমি একটা ডুপ্লিকেট করতেছি, তাহলে আপনি কপি করতে পারবেন। এটাকে আনগ্রুপ করলাম, এখানে রেক্টেঙ্গেল যে রেক্টেঙ্গেলটা ইউজ করছেন আপনার রেক্টেঙ্গেলটাকে আমি রেখে আমি এটাকে একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দুইটা করলাম। এই রেক্টেঙ্গেলটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতেছি, যেটা আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন ওইটাই। আমি অপাসিটি 100 দিচ্ছি,
তারপরে দুটোর মধ্যে অপাসিটি আমি 100 দিচ্ছি, পরে আমি একটু চেঞ্জ করব। আচ্ছা, কালার কোনটা দিব সেটা আমার উপরে ডিপেন্ড করবে। এই কালারটা আমার দরকার নেই, এই কালারটাকে আমি ফেলে দিচ্ছি। উপরের যে অ্যাঙ্কার পয়েন্টটা মানে উপরের পার্টটার মধ্যে আমি এটাকে 0 করে দিব, অপাসিটি গ্রেডিয়েন্ট কালারের অপাসিটি 0 করে দিলাম। দিয়ে এটাকে আমি লেয়ার মোড থেকে ধরে, মানে যেটাকে আমি মাত্র গ্রেডিয়েন্ট দিলাম ওটাকে আমি লেয়ার মোড থেকে ধরে মাল্টিপ্লাই করে দেবো। এই যে আপনার অ্যাপিরিয়েন্সে আসলে এই যে আয়ের পাশে দিয়ে একটা আইকন আছে, যদি আপনি ক্লিক করলে লেয়ার মোড পাবেন, এখান থেকে আপনি ধরে মাল্টিপ্লাই করে দেন। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিয়ে যদি মনে হয় যে পুরো ইমেজটা কালো হয়ে গেছে, তখন সেক্ষেত্রে জাস্ট এটাকে একটু নিচে নামাই দেন। তাহলে আপনার নিচের যতটুকু অংশ এতটুকু অংশ একটু ডার্ক থাকবে, বাকিটা হোয়াইট থাকবে। আর আপনি আইকনগুলো যে ইউজ করছেন আইকনগুলোও নষ্ট হবে না বা দেখতে খারাপ দেখা যাবে না, মোটামুটি পিছনেটা ব্যাকগ্রাউন্ডে ডার্ক থাকবে। আপনি চাইলে আরও ব্ল্যাক করতে পারেন। এখানে যে আমরা ব্ল্যাক করছি, চাইলে আপনি ব্ল্যাকের অপাসিটি আরও বাড়াইতে পারেন এখান থেকে, তাহলে আরও কালো হবে। এই যে যত ব্ল্যাক করবেন তত কালো হবে, বাট এত ব্ল্যাক দরকার নাই, হালকা একটা ব্ল্যাক করা। ওকে, অ্যান্ড আপনি যে আইকনগুলো ইউজ করছেন এই আইকনগুলো বেশি ছোটো হয়েছে, আর একটু বড় করলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে আমাদের যে জিনিসটা আমরা প্রবলেম ফেস করতেছিলাম, মানে প্রবলেম না, দেখতে আমাদের চোখের দেখতে ভালো লাগতেছিল না, সেটা আমরা করলাম। আচ্ছা, এরপর আমরা একটু নিচে যাই, আমাদের বাকি কাজগুলো করি। ওকে, আমাদের ডিসকাউন্ট আইটেম গেল। ডিসকাউন্ট আইটেমের মধ্যে আমরা কী কী রাখছিলাম সেটাও গেল। ডিসকাউন্ট আইটেমে আমরা টোটাল 6টা কার্ড শো করাইছি। পরেরটা ভিউ অল বা মোর আইটেম দিয়ে ওখানে চলে যাবে সেমভাবে সিটিএতে, উপরে যে সিটিএটা ছিল যেভাবে হবে। আমরা একটা সিটিএ নিয়ে আসি, যেটা আমাদের কম্পোনেন্ট করা আছে সিটিএ। আচ্ছা, অথবা আমরা উপর থেকে এটাকে কপি করে নিয়ে আসি, যে আমাদের উপরে যে কার্ডের মধ্যে আমরা সিটিএটা ইউজ করছিলাম এটা। ওকে, তাহলে আমাদের ভিউ অল প্রোডাক্টে ক্লিক করলে ভিউ অল প্রোডাক্টের এটা ওপেন হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের বেস্ট সেলার। হ্যাঁ, বেস্ট সেলারের জন্য আমরা বলছিলাম যে বেস্ট সেলার কী কী থাকবে সেটাও বলছিলাম, যে একটা কভার থাকবে বেস্ট সেলারের। কভারটা আপনি চাইলে ফটোশপ থেকে করে নিয়ে আসতে পারবেন, অথবা যদি ফটোশপ জানা না থাকে ক্যানভা থেকে করে নিয়ে আসতে পারেন, অথবা র্যান্ডমলি এটা যে কোনো একটা ইমেজ আইনা দিতে পারেন, সমস্যা নেই। কারণ আমি একটা যদি আমাদের গিটটা অন করি, আমাদের এখানে কিন্তু ডিভাইডেড থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে। আমি ওগুলো আপাতত দিচ্ছি না, একটু পরে করবো এটা। আমি আগে এখান থেকে আর র্যান্ডমলি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা একটা প্রসেসে কাজ করতেছি, ওই প্রসেসে আমরা করব। পিছনে একটা অরেঞ্জ কালার রেখে উপরে আমাদের একটা মডেলের ছবি দেব, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাছে যে মডেলগুলো আছে এগুলো সবগুলোর মধ্যে কালার ব্যাকগ্রাউন্ড সহ। সো আমরা চাইলে এটাকে পিএনজি করে নিতে পারি। পিএনজি করার জন্য আপনাদেরকে সাইট দিছিলাম, মনে আছে?
আগের ক্লাসে একটা সেট দিয়ে দিয়েছিলাম, ওই সেট থেকে পিএনজি করে নেবেন। আচ্ছা, ধরেন যে এটাই আমার হচ্ছে যে শপের একটা ইমেজ থাকবে, আর এখানে কালার থাকবে হচ্ছে যে আমার অরেঞ্জ। এটাকে আমি একটু কালার দিয়ে দিই, অরেঞ্জ টেন। এর রেডিয়াস একটু বেশি, এটাকে আমরা 40 করে দিচ্ছি। ওকে ফাইন। এখানে থেকে আমরা একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ কেন করব? কারণ যেহেতু এটা শপের কভার হবে, সো কভারের একটা ফিল দিতে হবে আমাদেরকে। এই জন্য আমরা যেটা করব, সেম অবজেক্টটারই একটা ছোট ডুপ্লিকেট করব, ছোট করে। ধরেন এখানে আমি চারপাশে 10 পিক্সেল করে কম রাখবো। তো 10 দুগুণে যদি মাইনাস এখান থেকে মানে ওয়েট মাইনাস করতেছি 20 কম হবে, মাইনাস 100 বেশি, আবার -50, -50। সেমভাবে উইথটাও -50 হবে। আচ্ছা, কী করতেছি একটু পরে বুঝবেন। এটাকে আমরা একটা ফুলি হোয়াইট কালার দিচ্ছি, সরি ফিল দিব না, স্ট্রোক দেব, বা ব্ল্যাক কালারে দিচ্ছি, দিয়ে এটার সাথে এটাকে অ্যালাইন করে দিই। অথবা অরেঞ্জ কালার দিতে পারি চাইলে, এটা আমাদের অ্যাকসেন্ট কালার অরেঞ্জ। এটাকে একটা ডুপ্লিকেট করলাম, এটা দিব মাল্টিপ্লাই কালারটা। ওকে, এটার সাথে এটাকে আমি একটু অ্যালাইন করে দিচ্ছি। এখন আমি এখানে লিখতে পারি, ধরেন যে %30 অফ আচ্ছা, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম অরেঞ্জ কালারের, এটাকে আমরা অরেঞ্জ কালার না দিয়ে অপাসিটি 100 করি। তো এটাকে অরেঞ্জ কালার না দিয়ে এটা আমরা ব্ল্যাক দিয়ে দিই, তাহলে আই থিঙ্ক ভালো লাগবে একটু দেখতে। এখন এটাকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। মানে আমার 30% অফ এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। ওকে, জাস্ট র্যান্ডমলি দিলাম। এরপর আমরা এখানে আমাদের কার্ডগুলো দিয়ে দেবো। তো আমি কার্ড নিয়ে আসলাম 2টা। আচ্ছা, আমরা যখন ওয়ার ফ্রেমিং করতেছিলাম তখন আমরা কি বলছিলাম, এখানে আমরা 4টা কার্ড ইউজ করবো, রাইট? বাট এখানে 4টা কার্ড ইউজ করতে গেলে আপনার এগুলো অনেক বড় হয়ে যাবে, মানে আপনার সেকশন অনেক বড় হয়ে যাবে। অথবা যেটা করতে হবে, আপনাকে আরেকটা কার্ডের ভেরিয়েশন করতে হবে। সো আমি আরেকটা কার্ডের ভেরিয়েশন যদিও করছিলাম, এই যে এটা একটা কার্ডের ভেরিয়েশন করে রাখছিলাম, বাট এটাকে আর কম্পোনেন্ট আকারে ওখানে দেখাচ্ছি না। আমি জাস্ট 2টা কার্ড দিয়ে করতেছি, বাকিটা তো কনসেপ্ট বুঝছি না। কম্পোনেন্টের কার্ডের একটা ভেরিয়েশন করে রাখবেন এটার জন্য, তাহলে এখানে আপনি 4টা কার্ড দিয়ে বাকিটা ভিওয়াল দিতে পারবেন। সো আমি এখানে একটা বাটনে দিয়ে দিচ্ছি।
আর এই বাটনটা আমার থাকবে হচ্ছে যে একদম বড়, একটু বড় আকারে পুরা স্ক্রিন জুড়ে। চাইলে আমি একদম এইটুকু পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, আমি র্যান্ডমলি টেনে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে বাড়ায় নিতে পারবেন। ওকে, আচ্ছা আমরা যদি প্লে করি তাহলে আমাদের এখানে জিনিসটা দেখতে পারবো। এই যে, আচ্ছা এই যে দেখেন, আমরা যখন নতুন কোনো সেকশন কাজ করতেছি আমাদের স্টিকের উপরে উঠে যাচ্ছে, আমরা লাস্টে গিয়ে স্টিকেরটাকে উপরে উঠে দিব, সমস্যা না। এই যে মাউসটা আমি নিলাম, হোভার করতেছে, যখন হোভার শেষ ক্লিক করব তখন অ্যাক্টিভ অ্যাকশন কালারটা শো করবে। ওকে, চল একটু উপরে উঠে দিই, তাও হয়। আচ্ছা, আমি ওভারঅল সবগুলোকে ধরে মানে আমার এই কার্ডটাকে সহ ধরে আমি একটু উপরে উঠে দিচ্ছি, মানে একটু ছোটো করে দিচ্ছি, হালকা, বেশি না। কারণ যেহেতু আমরা 2টা কার্ড ইউজ করতেছি, আমরা যদি 4টা কার্ড ইউজ করতাম তাহলে এটাকে বড় রাখতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের শপ মানে শপের জন্য বেস্ট সেলারের জন্য যে সেকশনটা ছিল সেটা আমাদের গেল। আমরা এখানে ওই যে বেস্ট সেলারের যে টাইটেলটা থাকবে সেটা আমরা নিয়ে আসি। বেস্ট সেলার, ওকে ফাইন। দেন এগুলো সবগুলোকে একসাথে ধরে, আচ্ছা এই 2টা কার্ডকে ধরে আমরা অটো লেআউট করি, শিফটে, এটা অটো লেআউট, আর এগুলো সবগুলোকে ধরে ফ্রেম, দেন তারপরে এগুলা অটো লেআউট, শিফট এ, এটা সহ মাঝখানে স্পেসিং। আচ্ছা স্পেসিংগুলো যদি আমরা পরে ঠিক করবো, আপাতত স্পেসিং দিকে তাকাচ্ছি না, আমরা এখানে করলাম র্যান্ডমলি। ওকে, তাহলে আমাদের বেস্ট সেলারও গেল। হ্যাঁ, বেস্ট সেলারের এটাও আমরা করলাম। তারপর হচ্ছে যে টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়ালের জন্য আপনার যেটা থাকবে, টেস্টিমোনিয়াল আপনি কীভাবে রাখতে যাচ্ছেন। টেস্টিমোনিয়ালের অনেকে অনেক টাইপের রাখে, কেউ রাখে হচ্ছে যে শুধু ট্যাক্স দিয়ে দেয়, ঠিক আছে, কেউ রাখে ধরেন যে প্রোফাইলের নাম দিয়ে, শুধু প্রোফাইলের নাম দেয়, নাম দিয়ে একটা ভিডিও শো করায়। এক একজনের কনসেপ্ট এক এক রকম থাকে। যেমন আমি যদি বলি ই কমার্সের ক্ষেত্রে আপনার শুধু ট্যাক্স দিলেও হয়, হ্যাঁ, আপনার ইউজার আপনাকে কি ক্লায়েন্ট কি ফিডব্যাক দিচ্ছে ওটার একটা জাস্ট র্যান্ডমলি একটা ট্যাক্স দিয়ে দিলেও হয়। আর আপনি যদি অন্যান্য পদ্ধতির কথা ভাবেন, যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে যদি হয়, তাহলে আপনাকে ভিডিও দিলে ভাল লাগে দেখেন দেখতে। হ্যাঁ, আপনি যদি বিটিআইতে যান তখন দেখবেন যে ওদের যে টেস্টিমোনিয়ালগুলো আছে ওগুলোতে সবগুলো ভিডিও দেয়া। তারপরে এরকম আরও যত রিয়েল এস্টেট আছে সব, মানে এক এক বিজনেস অনুযায়ী বা ব্র্যান্ড অনুযায়ী আপনার টেস্টিমোনিয়ালও ডিফারেন্ট হয়। তো আপনি চাইলে ট্যাক্সটা ইউজ করতে পারেন, চাইলে আপনি শুধু ট্যাক্স ইউজ করেন অথবা ভিডিও দিয়েও করেন, নো প্রবলেম। তো টেস্টিমোনিয়ালটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি কীভাবে রাখতেছেন। আমরা আপাতত যেহেতু আমাদের ই কমার্স, আমাদের এত ভিডিও দরকার নাই, সো আমরা আপাতত ইয়ে দিয়ে করতেছি, মানে ট্যাক্স দিয়ে করতেছি, ভিডিও আমরা দিচ্ছি না। আমরা চাইলে ভিডিও দিতে পারবো, যেহেতু আমাদের ই কমার্সের জন্য এত ভিডিও আকারে টেস্টিমোনিয়াল দরকার হয় না, রিভিউটা আর কি। সো আমরা একটা কনসেপ্টটাকে আমরা একটু ডিফারেন্ট উঠে সাজাবো। আমরা অরেঞ্জ কালার দিলাম। আচ্ছা, একটা সাজে, বাকিটা আমরা পরে করতেছি। আমরা ইউজার প্রোফাইল দিব, ইউজার প্রোফাইলটা আমি এখান থেকে দিচ্ছি। ইউজারের নামটা ইউজ করব, এখানে ইউজারের কি নাম সেটা দিব। র্যান্ডম একটা নাম দিলাম, ফন্ট সাইজ 26। এখানে ইউজার কি করে, হ্যাঁ, চাইলে সেটাও অ্যাড করতে পারেন। ইউজারের ধরেন যে অকুপেশন যেটাকে বলে সেটাও দিতে পারেন।
আমরা ওটা দিচ্ছি না, আমরা দিচ্ছি হচ্ছে এখানে ইউজার অকুপেশন না দিয়ে আমরা এখানে একটা জাস্ট র্যান্ডম লেখা লিখে দিচ্ছি, কাস্টমার 22। দেন এখানে একটা লরিং অপশন থেকে একটা ট্যাক্স দিয়ে দিচ্ছি আমরা। 3 লাইন থেকে বেশি চাইলে দিতে পারেন যদি আপনার, আমরা 3 লাইন থেকে 4 লাইন দিচ্ছি, এর থেকে বেশি দিব না। ওই সেম প্রসেসে আপনি রাখতে পারেন চাইলে ডট ডট দিয়ে। সো আমি আপাতত একটু দিলাম, এত বড় করবো না আমি টেস্টিমোনিয়ালটা, জাস্ট একটু র্যান্ডম এটুকু করলাম, ডান। এখন হচ্ছে যে আমি এগুলো একটু কাস্টমাইজ করব, এটাকে ছোট করতেছি, ওকে। দেন আচ্ছা এখানে আমার ইমেজ লাগবে, আচ্ছা ইমেজটা আমি পরে দিচ্ছি, এটা সহ একসাথে দিয়ে দিচ্ছি। সো কালার, টাইপোগ্রাফির কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিই, টাইপোগ্রাফি কালার ব্ল্যাক 100, ডান। আচ্ছা যেহেতু আমরা আমাদের টেস্টিমোনিয়ালটাকে কার্ডটা আমরা রাখছি সেন্টারে, সো আমাদের টেক্সটটাও সেন্টার থাকলে ভালো লাগবে আই থিঙ্ক, হ্যাঁ সেন্টার অ্যালাইন, ওকে এভাবে ভালো লাগবে দেখতে। সো আমরা এইভাবে রাখলাম। সো আমরা এটাকে গ্রুপ করি, আমাদের কিন্তু এই যে এটা এই দুইটা নাম আর অকুপেশন বা এখানে যেটা হ্যাপি কাস্টমার লিখছি আমরা, এই দুইটা একসাথে থাকবে। তারপরে এটা সহ ইমেজটা সহ প্রোফাইলটা সহ একসাথে, দেন পুরোটাকে একসাথে অটো লেআউট, সব কিছুকে অটো লেআউট করলাম, লাস্টে এটাকে ধরে ফ্রেম করে ফেলবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন এই ধরনের অবজেক্টের মধ্যে মানে এরকম কার্ড বানাচ্ছেন না, আপনি শিট এ অটো লেআউট বানাই ফেলছেন, কোনো কারণে যদি আপনার অটো লেআউটটা ভাঙতে হয়, পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনি পাবেন না। কেন? আপনার এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যেটা রেক্টেঙ্গেল নিয়েছিলেন এটা আপনার কিন্তু অটো লেআউটের মধ্যে কনভার্ট হয়ে গেছে। কারণ আপনি যদি এটাকে আনগ্রুপ করেন তখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা হারাই গেছে। কেন হারাই গেছে? যে অটো লেআউটকে নর্মালি আপনি আনগ্রুপ করলে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। সো আপনি কি করবেন এই ক্ষেত্রে, এগুলোকে অটো লেআউট করার দরকার নাই, ঠিক আছে? যদি ব্যাকগ্রাউন্ডকে মানে আপনি যখন ফাইনাল হয়ে যাবেন, যখন ডিজাইন কনফার্ম হয়ে যায়, তখন আমরা ওভারঅল সবগুলোকে ধরে অটো লেআউট করে ফেলি। বাদ বাকি ফাইনাল হওয়ার আগে যখন কাজ করতেছেন তখন এগুলোকে ধরে অটো লেআউট করার দরকার নাই। যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যদি মনে করেন যে না চেঞ্জ করতে হতে পারে, আপনি যখন একবার ক্রিয়েট করে ফেলছেন যেটা ফাইনাল, তখন সেক্ষেত্রে আপনি অটো লেআউট করে ফেলেন, নো প্রবলেম। ঠিক আছে, এখন আমি এটাকে ধরে ফ্রেম করে ফেললাম, এটাকে এটা ডুপ্লিকেট করলাম, ব্যাস। আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই, দূরে মাঝখানে কিন্তু স্পেস থাকবে 30, কারণ আমরা গ্রিডের মধ্যে আমরা স্পেসটা 30 রাখছিলাম, ওকে। আচ্ছা আমরা এখন ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজের জন্যই আমরা আগের মতো প্লাগইন ইউজ করব। আমরা আনস্প্ল্যাশে যাই। আচ্ছা ইমেজের জন্য আপনি আরও অনেক প্লাগইন পাবেন, শুধু আনস্প্ল্যাশ থেকে নিতে পারবেন কোনো কথা নাই। আনস্প্ল্যাশের ইমেজগুলো একটু লোডিং টাইম বেশি নেয়, কারণ সবাই ইউজ করে তো আনস্প্ল্যাশটা সবাই ইউজ করে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কোনো অবজেক্টের মধ্যে বা কোনো ফ্রেম বলেন বা রেক্টেঙ্গেল বলেন যেটাই হোক ইমেজ দিচ্ছি, তখন কিন্তু পিছনে একটা কালার থেকে যাচ্ছে। কেন? ওই যে আমরা যে রেক্টেঙ্গেলের উপরে নিলাম ওখানে কিন্তু অলরেডি একটা কালার ছিল, তো কালার উপরে থেকে গেছে। আপনি যদি ইমেজটা এখন রিমুভ করেন দেখেন এটা কিন্তু আপনার কালারটা আছে। তো এইসব ক্ষেত্রে আপনি চাইলে কালার রাখতে পারেন, না রাখতে পারেন, ফেলা দেওয়াটা ভালো। যেহেতু আমরা ইমেজ ইউজ করছি সো আমাদের ইয়ার দরকার নাই। তাহলে এটা ছিল আমাদের টেস্টিমোনিয়াল, আর আমরা টেক্সটটা দিয়ে দিই টেস্টিমোনিয়াল, ফাইন। আর এই জিনিসটা ওই যে আমরা বলছিলাম আমরা একটা কার্ডের মধ্যে করে রাখবো, ওভাবে করে, হ্যাঁ ব্যাস।
দেন আমরা যে আমাদের অ্যানিমেশন আকারে যেই ইয়েটা থাকবে আমরা আগে করছিলাম আমাদের উপরে আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে আসতেছি, সেম জিনিসটা এখানে থাকবে। ওকে, ডান। এরপর হচ্ছে আমাদের ব্লগটা, ঠিক আছে। ব্লগের মধ্যে আমরা কিছু ইমেজ ইউজ করব। সো ব্লগের মধ্যে আমরা যে ইমেজগুলো ইউজ করব, যেহেতু ব্লগটা ওয়ান কাইন্ড অফ আপনার নিউজ লেটার যেগুলো হয় ওই টাইপেরই। সো আমরা এটার জন্য ওই যে ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করবো না, কারণ ব্লগটা তারা আপনার একদিন দুদিনের জন্য না, মানে সব সময়ের জন্য না, ব্লগটা কিন্তু চেঞ্জ হয় ডে বাই ডে, কিন্তু ব্লগটা আপনি যখন নতুন ব্লগ আসতেছে তখন কিন্তু আগের ব্লগটা চলে যাবে। সো আমরা ওই হিসাবে করে এখানে ট্রান্সপারেন্ট ইমেজ না, একদম রিয়েল ইমেজ ইউজ করবো। সো রিয়েল ইমেজ বলতে যে কোনো ইমেজ আমরা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজগুলো আমরা এখানে নিয়ে ইউজ করবো। ওকে, ধরুন আমরা একটা ইমেজ দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমরা তাহলে 3টে ইমেজ দিয়ে দিলাম আমাদের ব্লগের জন্য। এখানে ব্লগের রেডিয়াস একটু বেশি, আমি এখানেও রেডিয়াস কমাই দিচ্ছি 40। ওকে, ডান। তাহলে আমাদের ব্লগের ইমেজগুলো রেডি। এখানে আমরা কিছু লেখা দিব। হ্যাঁ, ধরেন কোন ব্লগটা কি নিয়ে আমরা র্যান্ডমলি একটা ট্যাক্স দিয়ে দিচ্ছি, ব্লগটা কে রেডি করছে, অথবা আপনি চাইলে পাবলিশের ডেট দিতে পারেন, কোন দিন পাবলিশ হয়েছে এটা। তারপর হচ্ছে যে অবভিয়াসলি এখানে আপনার রিড মোডের একটা বাটন থাকবে, কারণ এখান থেকে তো আপনি বা ভিউ ডিটেলস নামে একটা বাটন থাকবে, যেখানে ক্লিক করলে আপনার ব্লগের ওই পেজটা ওপেন হবে। ঠিক আছে, সো আমরা একটা র্যান্ডমলি একটা লেখা দিয়ে দিচ্ছি। আমরা ফন্টের টাইটেল কথা ইউজ করছিলাম আমাদের কার্ডের মধ্যে, সেম টাইটেল সাইজটা আমরা দিব এখানে, কারণ আমরা সিমিলারিটি বজায় রাখবো, হ্যাঁ, ডিফারেন্ট রাখবো না। সো আমাদের এখানে ফন্টের সাইজ বুঝলাম 26 আর রেগুলার। সো আমরা সেম প্রসেসে এখানেও রাখবো, আমাদের ফন্টের সেম স্টাইল এখানে রাখবো 26 রেগুলার। ওকে, দেন ওই যে সেম প্রসেস, আমাদের এতটুকুর বাইরে যাবে না, কার্ডের বাইরে যাবে না। সো আমরা এতটুকু রাখলাম। লাইন হাইটটা কমাই দিলাম, যেহেতু 26 আমরা এখানে 44 দিচ্ছি, 44 একটু কমাই দিই 40, ডান। দেন আমাদের এটা রাইট অ্যালাইন থাকবে, সরি লেফট অ্যালাইন থাকবে এতটুকু, এর বাইরে যাবে না। 2 লাইন পর্যন্ত শো করাবো, বাকিগুলো ডট ডট দিয়ে দেখাবে। হ্যাঁ, সো আমরা 2 লাইন দিচ্ছি, এতটুকু। তারপরে আমরা এখানে একটা ক্লকের আইকন দিতে পারি, যে ডেটটা শো করাবে, অথবা চাইলে আমরা ক্লকের আইকনটা বা পাবলিশের ডেটটা উপরে দিতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করবো, আমরা ডেটটা পাবলিশ ডেটটা আমরা নিচে দিব, উপরে আমরা নিউ একটা ওয়াজেট লাগাই দিব এখানে। সো একটা ক্লকের আইকন নিয়ে আসি। আচ্ছা, যেহেতু আমাদের এটা ক্যাপশন টেক্সট থাকবে, আমাদের ক্যাপশন টেক্সটের সাইজ দিয়েছিলাম কত আমরা, 12 থেকে 16। ওকে, সো আমরা এখানে 14 ফন্ট সাইজটা দিয়ে দেখি, 14 খুবই ছোটো দেখা যায়, আমরা 16 ফন্ট সাইজটা ইউজ করব। দেন লাইন হেডিংটা 26, আর এগুলো সবগুলো থাকবে হচ্ছে ব্ল্যাক 100, আমাদের জর্জিয়ান ব্ল্যাকটা আছে ওই ব্ল্যাকটা, সরি ব্ল্যাক না, গ্রে থাকবে আমাদের, গ্রে কালারটা এটা। অথবা আমরা ব্ল্যাক 100-এর পরিবর্তে, গ্রের পরিবর্তে আমরা ব্ল্যাক 50 দিতে পারি, আর একটু কালার থাকবে, দেখা যাবে। ওকে, এটা হচ্ছে যে আমাদের পাবলিশ ডেট। ওকে, চাইলে পাবলিশ ডেটটা আগে দিয়ে, পাবলিশ ডেটটা এখানে দিয়ে, তারপরে এটাকে আমরা এখানে দিতে পারি। এখানে আরেকটা আইকন দিতে পারি, যেটা কয়জনে পড়ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস শো করাতে পারি, এই ব্লগটা কয়জনে পড়ছে আমরা সেটাও দেখাতে পারি, যেরকম ফেসবুকের মধ্যে আমাদের দেখায় না, ফেসবুক রিলস টিস আমরা দেখলে। সো এখানে আমরা একটা
আই এর একটা আইকন দিয়ে দেবো, আই এর আইকন দিয়ে এই লিখে দিতে পারে। আইকন দিলে আমরা বুঝবো, নর্মালি বুঝি এই জিনিসটা, ইউজার এটার সাথে ইউজ টু, যে এখানে কজন পড়ছে এই জিনিসটা বুঝাবে। যেহেতু এটা পড়তেছে, সো মানে পড়ছে, রিড অলরেডি ডান যারা যারা করছে, সো এটা ফিল থাকবে, এটা অবভিয়াসলি স্টোর থাকবে না। সো আমরা একটা ফিল একটা আয়ের আইকন নিয়ে আসছি, অ্যান্ড এটাও সেমভাবে ব্ল্যাক 50 থাকবে। আমরা যে ব্ল্যাকটা ইউজ করছিলাম আমাদের ব্ল্যাক 50, ওকে। এখানে দিব হচ্ছে যে কজন, ধরেন যে 320 পার্সন পড়ছে এটাকে, ওকে। ওই সেম প্রসেস আপনার এখানে যে ক্যাপশন টেক্সটের সাইজ সেম জিনিসগুলো এখানেও থাকবে, 16, 26, বাকিটা হচ্ছে যে ব্ল্যাক 100, ব্ল্যাক 50। এটা মাঝখানে আমরা স্পেস দিছিলাম 40, অনেক বেশি, 12 দিচ্ছি, 12 না সরি 8 দিব, 8 12 দিলেও বেশি একটা ডিফারেন্স বোঝা যায় না। সো সেমভাবে এখানেও স্পেস থাকবে হচ্ছে যে 8, সেন্টার লাইন। আমি চাচ্ছি যে আইকনটা এই পাশে থাকবে, জাস্ট ধরে আমি এখানে ক্লিক করে দিলাম, লেফট সাইডে, লেফট থেকে রাইটে চলে আসছে, ওকে। দেন আমার এই দুইটা একটা অটো লেআউট, সেমভাবে এটা সহ এটা ধরে একটা অটো লেআউট, মাঝখানে স্পেসিং 18, 12, হ্যাঁ 12 ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে রিড মোর, আচ্ছা এখানে উপরে একটা আমি ইয়া দিব নিউ, মানে এই ব্লকটা নতুন আসছে এই জন্য এটাকে আমি নিউ দিয়ে দেখাচ্ছি। সো এটাকে আমি একটা শিট এ অটো লেআউট, আচ্ছা আমরা চাইলে আমাদের এখানে জিও যে সিম্বলটা দিলাম আমরা, এটা চাইলে আমরা ডিফারেন্ট ওয়েতে দিতে পারতাম, বাট সেমটা কেন ইউজ করছি, কারণ আমাদের অলরেডি কার্ডের মধ্যে এই কনসেপ্টে কিন্তু গেছে, আমাদের কার্ডের মধ্যে ডিসকাউন্টটা এই কনসেপ্টে গেছে। সো আমরা একই কনসেপ্টের মধ্যে নিউ যে ওজেটটা আছে ওটাও রাখলাম, নিউ লেভেলটা। তো সেম জিনিসগুলো আমরা এখানে কপি করে দিচ্ছি, চাইলে লিখতে পারতাম বাট লিখে নেই, সময় কাটানোর সময় যাতে কম যায়। তাহলে আমাদের ব্লগও রেডি, হ্যাঁ। এগুলো সবগুলোকে ধরে আমি অটো লেআউট করে ফেলতেছি। দেন এটা হচ্ছে যে আমার, আচ্ছা এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে আমার ভিউ অলের বা রিড মোরের কোনো ইয়া দিই নাই, বাটন দিই নাই, সিটিয়ে দিই নাই। আচ্ছা আমরা চাইলে দিতেও পারি, অথবা এখানে একটা জিনিস যেটা করতে পারি, আমরা এই টাইটেলটার লাস্টে, এই টাইটেলটার লাস্টে আমরা ভিউ মোড দিয়ে দিতে পারি, বাস আমাদের সিটি লাগবে না। আচ্ছা এটাকে দিই ভিউ মোর, অ্যান্ড এটা থাকবে হচ্ছে যে একটু ডিফারেন্ট, একটু সেমি বোল্ড, অ্যাকসেন্ট কালার, তাহলে ইউজার বুঝবে যে ভিউ মোডে ক্লিক করলে আলাদা একটা পেজ ওপেন হবে, ওকে। সো আমি এখন এটাকে কপি করতেছি, থার্টি পিক্সেল স্পেস টেলারের মাঝখানে, এগুলোকে ধরে সবগুলোকে ধরে অটো লেআউট করে ফেলেন, শিফটে বাস ইন্ডিভিজুয়ালি সবগুলো অটো লেআউট, মাঝখানে স্পেস থাকবে 30, দুইটা কার্ডের মাঝখানে, বাস এটা অটো লেআউট, টেস্টিমোনিয়াল সহ লেখাটা সহ অটো লেআউট, ডান। এরপর হচ্ছে যে আমরা এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে ধরেন এই আমাদের বলছিলাম 3টা কি ফিচার, তো কী কী থাকবে। 1 নাম্বার ধরেন যে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি, কতদিন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, অথবা প্রথম 5টা অর্ডার, ধরেন যে যারা ই কমার্সের ক্ষেত্রে হয় তারা এই ধরনের অর্ডার ক্যাম্পেইনগুলো ছাড়ে, দারাজের ক্ষেত্রে বলেন বা
এই আলিবাবার ক্ষেত্রে বলেন যে আপনি যখন 10টা প্রোডাক্ট কিনবেন, হ্যাঁ, অথবা আপনি ধরেন যে 20,000 টাকার উপরে শপিং করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, ঠিক আছে, অথবা আপনি এই ডিসকাউন্টের আইটেমগুলো কিনলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি, এরকম কিছু থাকে, আপনার ফিচার থাকে, ধরেন যে ক্যাম্পেইন অনুযায়ী সেই হিসাব করে হয়। তো আমরা এই টাইপের কিছু একটা দিব। তো আমাদের এখানে ধরেন যে আমরা ফ্রি শিপিংয়ের একটা দিব, আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি কখন আপনি যখন 1,000 টাকার উপরে বা 5,000 টাকার উপরে অর্ডার করবেন। তো আমরা এখানে শিপিংয়ের জন্য বা ডেলিভারির জন্য একটা আইকন নিয়ে আসতেছি। আচ্ছা, আমরা একটা আইকন নিয়ে আসলাম, এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দিব। কেন এটা আমরা ডাবল কালার আইকন ইউজ করছি কেন? আচ্ছা, আমরা আগে আইকনটাকে ডিসাইড করি কতটুকু সাইজে রাখবো। আমরা 50 তে রাখবো। এটা আমাদের অ্যাকসেন্ট কালার দিয়ে দেবো। আমরা একটু ডিফারেন্ট ইয়েতে রাখবো। এটা হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কালার। সো আমি আগে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ইলিপস নিচ্ছি। একটা ইলিপসের সাইজ থাকবে হচ্ছে যেহেতু আমরা আইকন নিচ্ছি 50, ইলিপসের সাইজ থাকবে হচ্ছে 75। আমি 75 দিই, 75 দিচ্ছি আগে, দেখি যদি ভালো লাগে আর একটু ছোটো করবো, নাহলে বড় করে ফেলবো আর একটু। 75 না, আইকন ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে হবে। 120 বেশি বড়, 100 রাখি, অনলি 100 যেটা ছিল ওভাবেই। দেন এটাকে এটার সাথে অ্যালাইন। এই ব্যাকগ্রাউন্ডটাকে একদম আমাদের অরেঞ্জ যে টেন্ট কালারের ছিল, অরেঞ্জ টেন, এটা দিব। ওকে, দেন এরপর হচ্ছে এখানে লেখাটা লিখবো ফ্রি শিপিং বা ফ্রি ডেলিভারি দিতে পারি। এটা ফন্ট সাইজ থাকবে লাইট, ফন্ট সাইজ থাকবে হচ্ছে যেহেতু এটা আমাদের ক্যাপশন টেক্সট ইউজ করতে পারি আমরা 16, অথবা বডির একদম ছোট সাইজ যেটা ওটা ইউজ করতে পারি আমরা 18। 18 ইউজ করবো আমরা এখানে। 18 যদি ইউজ করি তাহলে আমাদের এই সাইজটা মানে আমাদের ফ্রি ডেলিভারি সাইজটা একটু ছোটো করতে হবে। এটাকে আমরা 28 দিতে পারি। 28, 28 ঠিক আছে, আপনি 28 ইউজ করেন। দেন এখানে ফ্রি ডেলিভারি চার্জ অন পারচেজ দিব না শপিং দিব? আচ্ছা, পারচেজ দিতে পারি। পারচেজ বা 10K বাস। লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা ফন্ট সাইজটা একটু ছোটো করে দিচ্ছি। ক্যাপশন টেক্সটটা ছোটো দিলাম 16। ওকে, তাহলে আমাদের ফ্রি ডেলিভারির ক্ষেত্রে আমাদের যেটা হবে যে ফ্রি ডেলিভারি করলে সে এত পার্সেন্টের ডিসকাউন্ট পাবে, মানে ডেলিভারি শিপিং চার্জটা সে ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। ওকে, দেন এটা হচ্ছে যে আমাদের একটা, তারপরে হচ্ছে যে আমরা এরকম আরও দুটো নেব, দুটো না সরি 3টা। তো 3টা যদি হয় তাহলে আমাদের 4টা কলাম করে পাবো, রাইট? আমরা 4টা করে নিয়ে নিচ্ছি। দেন এরপরে আমরা একটা যেটা দিতে পারি যে পেমেন্ট গেটওয়ে, খুবই ইজি, টাকা কোনো কারণে মার যায় না, এই টাইপের কিছু একটা দিতে পারি। তো পেমেন্টের জন্য একটা আমরা আইকন নিয়ে আসি।
আচ্ছা, আমরা তাহলে ওয়ালেটের জন্য মানে আমাদের পেমেন্টের জন্য আমরা একটা আইকন নিয়ে আসছি, এই আইকনটা ফেলে দিলাম আর পেমেন্টের আইকনটা নিয়ে আসি। ওকে, ডান। দেন এই দুইটাকে ধরে আমরা একসাথে গ্রুপ মানে ফ্রেম। আচ্ছা, এখানে দিতে পারি আমরা কি সিম্বল এখানে আমরা যে কিছু দিতে পারি, চাইলে আমরা দিতে পারতাম যে ওই যে একটা কনসেপ্ট থাকে না দারাজের, যে রিটার্ন পলিসি, এটা এবার কিছু আমরা দিতে পারতাম। আচ্ছা, এখানে নিচে আর কিছু লিখলাম না, জাস্ট র্যান্ডমলি এটা বুঝাইলাম। তারপর আরেকটা দিতে পারি হচ্ছে সাপোর্টের জন্য। ধরেন যে আমরা ডেলিভারি 720 Pro আমরা সাপোর্ট দিচ্ছি, সাপোর্টের জন্য একটা আইকন নিয়ে আসি। সাপোর্টের ক্ষেত্রে আপনি সাপোর্টের কিছু আইকন পাওয়া যায়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। যেহেতু আমি একটা ডিজাইন সিস্টেম ফলো করতেছি, সো আমি একটা আইকন দিচ্ছি সিমিলারিটি বজায় রাখার জন্য। সেটা এই আইকনটাও কিন্তু বুঝাবে, কারণ যেহেতু নর্মালি কি হয়, কল সেন্টারে যারা থাকে তারা একটা হেডফোন ইউজ করে, ওটাও কিছুটা সিমিলারিটি বুঝায় এখানে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে 7 সাপোর্ট। ওকে, নিচে আর কিছু দিলাম না, এটাও একটা ক্যাপশন ট্যাগ হিসাবে থাকবে আর কি। 724 সাথে ওটার সাথে মিলে একটা লেখা থাকবে, নো প্রবলেম। দেন এই দুইটা হচ্ছে যে টোটাল তিনটা হচ্ছে যে আমাদের ফিচার। হ্যাঁ, এই তিনটাকে আমি একসাথে অটো লেআউট করি নাই। কেন করি নাই? কারণ আচ্ছা, অটো লেআউট করতে পারি, আমি এটাকে ধরে এটুকু নিয়ে আসি, তাহলে আমার ফ্লেক্সিবল থাকবে, ফিক্স থাকবে জায়গাটা। এখানে আমি অটো লেআউট করলে প্রবলেম নাই, কারণ আমার কিন্তু প্রথম ট্যাক্স কম ছিল, এই জন্য এখন যদি অটো লেআউট করতে সেন্টারে থাকতো না, এখন সেন্টারে থাকবে, ফুল সেন্টার। ওকে, ফাইন। তাহলে আমার ফিচারও ডান। ওকে, এখন হচ্ছে যে আমাদের নেববারটা, সরি ফুটারটা। সো আমরা ফুটারটাতে কী কী রাখবো বলছিলাম, আমাদের ফুটারের মধ্যে অনেকগুলো জিনিস থাকবে। তার মধ্যে একটা থাকবে হচ্ছে যে আপনি মেল সেন্ড করতে পারবেন। হ্যাঁ, মেল সেন্ড করতে পারবেন, সেই জিনিসটা যা করবে, ধরেন যে ইউজারের কোনো ফিডব্যাক থাকলে তখন ইউজার এখান থেকে মেল করতে পারবে। সো আমরা একটা র্যান্ডমলি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ধরেন যে যেটা আছে এটাকে যদি আমরা একটু কাস্টমাইজ করি, এতটুকু একটু বড়। সো আমরা এটাকে 60, আচ্ছা আমাদের সিটি এগুলোর সাইজ কত দিয়েছিলাম আমরা একটু দেখি সিটি এর সাইজটা, তাহলে এটার সাথে সামঞ্জস্য রেখে দিতে হবে আমাদের। সিটি এর সাইজ দিয়েছিলাম আমরা হাইটটা 77। আচ্ছা, তাহলে আমাদের ইয়াটার 70 বা 80-র কাছাকাছি রাখলেও হবে। 72 দিচ্ছি আমরা এটাকে। ওকে, ফাইন। আর আইপি জিওসওয়া থাকবে, আমরা আমাদের সিটি এটা দিয়ে দেবো এখানে। আচ্ছা, এটাকে আমরা কীভাবে রাখবো, ফুল রাউন্ড রাখবো না কীভাবে রাখবো? আমি আপাতত ফুল রাউন্ড রাখতেছি, কারণ আমাদের সিটি যেহেতু ফুল রাউন্ড, আমি ফুল রাউন্ড রাখতেছি এটাকে। আর ব্যাকগ্রাউন্ডে কী কালার থাকবে? ব্যাকগ্রাউন্ডটা থাকবে হচ্ছে যে আমাদের ইয়ার যে কালারটা অ্যাকসেন্ট কালারের এখান থেকে এটা। তারপর এটা থাকবে হচ্ছে যে আমাদের ফুল হোয়াইট। আর আমাদের সিটি এটা আমরা নিয়ে আসি, আচ্ছা যেহেতু আমাদের কম্পোনেন্টটা বাটনটা যেহেতু অটো লেআউট করা, সো আমাদের এখানে আমরা কিছু ফিচার পাবো। সো যেহেতু আমরা এখানে 72 দিছি, অবশ্যই আমাদের বাটনটাকে আমরা 72-র মধ্যে রাখতে হবে। তা আমরা এখানে কিছু ফিচার কমাচ্ছি। আগে আমি আইকনগুলো অফ করি, আমার এখানে কোনো আইকনের প্রয়োজন নেই, আমি কোনো আইকনই দিব না। এখানে সেন্ড দিতে পারি অথবা সাবস্ক্রাইব দিতে পারি। সাবস্ক্রাইব কতটুকু হয়েছে, এটা থাকবে হচ্ছে যে 72। হ্যাঁ, তো আমি এখান থেকে হাইটটা কমাই,
20, দেখেন আমি এখান দিয়ে 20 দিচ্ছি, বাট এখানে দেখাচ্ছে আমার 73, বাট আমি এখন যখন 20 থেকে একটু নিচে নামবো, দেখেন আবার এখানে 71 হয়ে গেছে। এসব ক্ষেত্রে কী করবো, যদি একদম হুবহু এক্সাক্টলি মিল রাখতে হয় 0.5 দিচ্ছে, মানে আপনার মানে বাংলা ভাষা যেটাকে বলে 20.5, বড় হয়ে গেল কেন, 19 সরি, হ্যাঁ এই যে এখন হচ্ছে যে আপনার 19.5 হবে, যে 72 একদম পারফেক্ট হয়েছে। ওকে, এটার সাথে এটার সাইজ সেম, দেখেন এই যে মাঝখানে আমরা একটু স্পেস কমাই দিচ্ছি, এটার 26 স্পেস দিব, ফাইন। দেন দুটোটাকে শিফটে অটো লেআউট সেন্টার অ্যালাইন, বাস। আচ্ছা, এখানে একটা লেখা থাকবে র্যান্ডমলি, এখানে আমরা এটাকে একটু আনগ্রুপ করি, এখানে লেখা থাকবে হচ্ছে যে ইন্টারভিউ মেল, অথবা দিতে পারেন র্যান্ডমলি কিছু একটা, রেগুলার থাকবে, সেভাবে থাকুক 50। আমি কিন্তু এখন এটাকে অটো লেআউট করবো না, কারণ ওই যে সেম কারণে অটো লেআউট করলে আপনার অ্যালাইন বেশ কম হয়ে যাবে, আর দ্বিতীয়ত এটা পেছনে ব্যাকগ্রাউন্ড পাবেন না, আমি এই জন্য ফ্রেম করে নিলাম। আর বাটনটাকে সহ পুরোটাকে ধরে শিফট এ অটো লেআউট, ঠিক আছে, ওকে ফাইন। এরপর হচ্ছে যে আমার ফুটারটা থাকবে হচ্ছে আমার ফুললি অ্যাকসেন্ট কালারের মধ্যে, কারণ আমরা ওই দিন বললাম আমাদের কনসেপ্ট থাকবে হচ্ছে যে ফুললি অ্যাকসেন্ট কালার। সো আমরা এটাকে ফুললি আমাদের যে অরেঞ্জ কালারটা সেটা দিচ্ছি, আমরা এটা একটু আচ্ছা, এটা এইভাবে টানাটানি না করে আমরা কি করব, দুই পাশ থেকে আমরা সমানভাবে স্পেসিংটা রাখবো। তো এই জন্য আমরা কী করবো, ধরেন যে আমরা 50 পিক্সেল দুই পাশে স্পেস রাখবো, মানে ডানে 50 পিক্সেল, বামে 50 পিক্সেল, নিচেও 50 পিক্সেল। তো আমরা কী করবো, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি যেটার সাইজ হচ্ছে যে 50 নিলাম, দেন এটাকে অ্যালাইন করলাম বাটমের সাথে 50 পিক্সেল, আই থিঙ্ক একটু বড় হয়ে যাবে, 40 পিক্সেল করি, তাহলে ভালো লাগবে একটু দেখতে। ওকে ফাইন, এখন যদি দেখি এই যে এতটুকু আমার স্পেস, সেমভাবে আমি এই অবজেক্টটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, সেম স্পেসটা আমি এখানেও নেব। আপনি চাইলে কিন্তু ওই যে আমরা এর আগে একটা সাইজ নিয়েছিলাম না, এখান থেকে আপনি 40 পিক্সেল কমাই দিয়ে ওভারঅল পুরোটাকে ধরে 40 পিক্সেল কমাই দিতে পারতেন, ওটাও হবে, সমস্যা নেই। বাদ বাকি আরেকটা প্রসেস ইজি বলে দিলাম আর কি, ব্যাস। এখন আমাদের চারোপাশে মানে তিন পাশে 40 পিক্সেল উপরে স্পেস আছে, এখানে 40 পিক্সেল, এখানে এখন অ্যালাইনটা একদম পারফেক্ট আছে। ওকে, এরপর হচ্ছে যে আমাদের লোগো দিব এখানে। ফুটারের মধ্যে কী কী থাকে, ফুটারের মধ্যে হচ্ছে যে আমাদের প্রথম ওয়েবসাইটে যে ক্লাসটা গেছিলো ওই ওয়ার্ড ফ্রেমিংয়ের, ওখানে ওয়ার্ড ফ্রেমিং ক্লাসটার মধ্যে আমরা বলছিলাম ফুটারের মধ্যে কী কী থাকবে। সো এই জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ফুটারের মধ্যে বেসিক ইনফরমেশনগুলো আপনার দিতে হবে, তো বেসিক ইনফরমেশনগুলো দিবেন। আমরা বেসিক ইনফরমেশনের ভিতরে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, অফিস অ্যাড্রেস থাকতে পারে, তারপর হচ্ছে যে আপনার যদি কোনো ট্যাগলাইন থাকে বা কিছু থাকে না, যেমন কাকলো ফার্নিচারের মনে একটা আছে, দামে কম মানে সস্তা না কি জানে, এরকম একটা ট্যাগলাইন আছে, এরকম আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। যদি আপনার র্যান্ডমলি ওরকম কোনো ট্যাগলাইন থাকে, কিওয়ার্ড, যেটাকে আপনার মেটা কিওয়ার্ড না কি জানি বলে, এটাকে মনে আসতেছে না, টার্গেটেড কিওয়ার্ড যেটাকে বলে, সরি এতক্ষণ পর মনে আসলো, টার্গেটেড কিওয়ার্ড যেটাকে বলে, আপনি চাইলে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, আমরা আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের হোয়াইট ভার্সনের লোগো। আমরা চাইলে ফুটারটা মানে এই ফুটারটা একটু বড় রাখতে পারবো। এখানে আগে আমরা একটু ডিসাইড করি কী কী দিব, আগে জিনিসগুলো নিয়ে আসি, প্রয়োজন মনে করলে আমরা একটু বড় করব। ওকে, দেন এখানে আমরা অফিস অ্যাড্রেসটা দিতে পারি, লোকেশন, তো অথবা র্যান্ডমলি একটা ট্যাক্স দিয়ে দিচ্ছি আমি এখানে, জাস্ট লরেম অপশন থেকে। আচ্ছা, অফিস অ্যাড্রেসটাই দিব আমরা এখানে।
আরেকটা জিনিস, এখানে আমরা কয়টা কলাম রাখবো টোটাল, কয়টা সেকশন রাখবো এই লাইনের মধ্যে কয়টা, যেমন আমাদের লোগো সহ অফিস অ্যাড্রেস সহ একটা সেকশন, তাহলে আমাদের 4টা কলাম যাবে। তারপরে এখানে আবার 4টা কলাম নেব, এখানে 4টা কলাম নেব, তাহলে অ্যালাইনটা ঠিক রাখলে আপনার দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি একটু পরে লিখতেছি হেড অফিস ফুল লেখাটা। এরপর হচ্ছে যে ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 থাকতে পারে। ধরেন যে একটা নিউ ইয়র্কে হেড অফিসটা নিউ ইয়র্কে, আরেকটা ব্রাঞ্চ হচ্ছে যে অস্ট্রেলিয়াতে, আরেকটা বাংলাদেশে, বা একটা ইন্ডিয়াতে, এরকম ব্রাঞ্চ থাকতে পারে। ঠিক আছে, তো কনসেপ্টটা হচ্ছে যে এরকম যে আমাদের হেড অফিস ব্রাঞ্চ অফিস যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে যে একটু রেগুলার রেগুলার ফন্টে থাকবে, আর বাকি অ্যাড্রেসের যে ট্যাক্সটা থাকবে সেটা থাকবে হচ্ছে যে আমাদের লাইট। এই কনসেপ্টে রাখবো আমরা। ওকে, আমি তাহলে র্যান্ডমলি 2টা অফিসের অ্যাড্রেস নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমাদের 2টা অফিস অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। আমরা চাইলে এখানে আরও অ্যাড করতে পারবো যদি আমাদের আরও অফিস অ্যাড্রেস থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে আওয়ার ইনফরমেশন, এরকমটা লেখা থাকলো আওয়ার ইনফরমেশন। ইনফরমেশনতে কী কী থাকবে? ইনফরমেশনের মধ্যে আমরা আমাদের ইয়াগুলো দিতে পারি। ইনফরমেশনের মধ্যে ধরেন যে, আচ্ছা আগে ডিসাইড করি ফন্ট সাইজগুলো আমরা সিলেক্ট করি। থাকবে হচ্ছে 22 রেগুলার। ওকে, প্রাইভেসি, তারপরে ইউজার না, টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, আমি র্যান্ডমলি জাস্ট একটা 3টা লিঙ্ক দিলাম আর কি। এখানে লাইন হার্ডিংটা একটু স্পেসিংটা একটু বেশি থাকবে, আমরা এটাকে ম্যানুয়ালি ধরে একটু বাড়ায় দেবো লাইন হার্ডিংটা। ধরেন যে এখানে 22, তো এখানে ধরেন যে 22 ডাবল, 2 ডাবল দিতে পারি 50। হ্যাঁ ঠিক আছে, 50 ইজ ওকে, এর বেশি দরকার নেই। সাইজ হিসাব করে আমি এভাবে দিলাম আর কি। আরেকটা নিচ্ছি, এখানে থাকবে হচ্ছে আমাদের লিঙ্কগুলো, পেজগুলো। হ্যাঁ ঠিক আছে, ধরেন কোম্পানি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে ব্লগ, আর কি থাকে? আচ্ছা, কেরিয়ার একটা রাখতে পারি আমরা। কেরিয়ার মানে জবের অপরচুনিটি থাকলে এখান থেকে দিতে পারবে। দেন এফএকিউ দিতে পারি আমরা। আচ্ছা, এফএকিউটা আমরা আমাদের ইনফরমেশনের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে আর একটু। এফএকিউ এখানে দিয়ে দিলাম, এখানে জব কেরিয়ার পর্যন্ত ঠিক আছে। দেন চার দিলাম না এখানে।
ওকে ডান। দেন এরপরে হচ্ছে যে আর কি অ্যাড করতে পারি আমরা, কাস্টমার সার্ভিস নামে কিছু একটা অ্যাড করব। কাস্টমার সার্ভিস অথবা শুধু সার্ভিস দিতে পারি, যেহেতু কাস্টমারের উদ্দেশ্য করেই দিতেছি আমরা। সার্ভিসের মধ্যে মাই অ্যাকাউন্ট বা মাই প্রোফাইল দিতে পারি। মাই অ্যাকাউন্ট, তারপরে অল শপ, ট্র্যাক অর্ডার, যেহেতু ই কমার্সের মধ্যে কিন্তু অর্ডার ট্র্যাক করা যায়। ট্র্যাক অর্ডার, ওকে ডান, এখানে আর দিব না। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু তিনটে করে কলম পাবে, যদিও আমরা 4টা করে নিয়েছিলাম। আচ্ছা সমস্যা না, এটা এতটুকু, প্রথমটা 4টা নিচ্ছে, পরগুলো তিনটে করে পাইছে। ওকে সমস্যা না। তাহলে আমাদের, আচ্ছা আমরা এগুলো একটু অ্যালাইন করে ফেলি। শিফট এ, সবগুলোকে ধরে একটু শিফট এ অটো লেআউট করে ফেলতেছি আমি। তোমার এখান থেকে ঠিক পাবে, এটাকে ধরে আমি অটো লেআউট করে ফেলি, অ্যালাইনটা করে ফেলি, তাহলে এটা আসছে। ওকে ডান। দেন এরপর আমরা আরও কয়েকটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমরা উপরে কী দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া আইকন দিয়েছিলাম, রাইট, আমাদের উপরে ফুটারের মধ্যে। সো ফুটার না, সরি, হেডারের মধ্যে। সো আমরা উপরের যে হেডারটা আছে, হেডারে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ইউজ করছিলাম, ওগুলো আমরা এখানে ইউজ করব। আইকনগুলো নিয়ে আসি, কারণ হেডার সোশ্যাল মিডিয়াগুলো আপনার 2 জায়গাতেই থাকে, সমস্যা হয় না। হ্যাঁ, আমাদের নেটবারটা, সরি, ফুটারটা একটু বড় করতে হবে। সো আমরা র্যান্ডমলি বড় করতেছি, পরে অ্যালাইন করবো আবার আগের মতো, ওই যে 50 পিক্সেল দিয়ে। এখানে একটা লাইন দিচ্ছি। লাইনের অপাসিটি আমি একটু কমায় দিলাম, হ্যাঁ, যাতে দেখতে খারাপ না দেখা যায়। ওকে, দেন এখানে কী থাকবে, এখানে ধরেন যে এক পাশে থাকবে হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়াগুলো, যেগুলো আমি কপি করে নিয়ে আসছি একটু আগে। এই যে এখানে থাকবে হচ্ছে যে এক পাশে থাকবে আমার সোশ্যাল মিডিয়াগুলো। তারপরে আরেক পাশে থাকবে ওই যে কপিরাইট দিয়ে একটা থাকে, যে না, এটাকে আমরা মাছ সেন্টার দিব, কপিরাইটের যে এটা আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে দিচ্ছি, বাটমে দিচ্ছি, লেফট সাইডে দিচ্ছি। দেন এখানে দিব হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, যদিও ল্যাঙ্গুয়েজ চেঞ্জিংটা উপরে দেয়, আপনার হেডারের মধ্যে দেয়। আমরা ফুটারের মধ্যে দিচ্ছি, দিব কি না, আচ্ছা নো প্রবলেম, ফুটার হেডারের ইয়াটা দিলাম না, আমরা এখান থেকে এটাকে করতেছি, তাহলে আমাদের এটা দরকার নাই। আমরা কপিরাইটের ডিরেক্টলি, কপিরাইটের যে একটা থাকে যে ওয়েবসাইটটা কারে দিয়ে ডেভেলপ করা বা এই টাইপের কিছু একটা, এরকম একটা জিনিস থাকে। সো আমরা লিখি লেখাটা কপিরাইট, দেন কপিরাইট 25, আমাদের নাম কি দিয়েছিলাম আমরা, প্রজেক্টের নাম বেস্ট ই শপ। ই শপটা একটু বোল্ড থাকবে, কারণ যেহেতু শপের নাম, সো ই শপটা একটু বোল্ড থাকবে। ওকে, এতটুকু দিলাম, এর বেশি লেখা দরকার নেই, আই থিঙ্ক এনাফ। ওকে ডান। এটার স্পেসিং একটু কমাই দিই, এটা থাকবে, এটা অ্যালাইন থাকবে হচ্ছে যে এটার সাথে, আইকনগুলোর সাথে। শিফট এ অটো লেআউট, ওকে ডান।
আমাদের রেক্টেঙ্গেলটা করে নিয়ে আসি। তাহলে আমাদের ফুটারটাও রেডি। ওকে, আমরা তাহলে এগুলোকে একটু অ্যালাইন করে ফেলি। আচ্ছা, অ্যালাইন তো ডান আমাদের, এগুলো সবগুলো এটার সাথে এটা অ্যালাইন করা। ওকে, দেন আমরা এগুলোকে সবগুলোকে ফ্রেম করে ফেলি। টপ অ্যালাইন থাকবে সবগুলো, এগুলো সবগুলো টপ অ্যালাইন থাকবে, ফ্রেম। আচ্ছা, একটা জিনিস যেটা করতে পারি আমরা, এই তিনটে আমরা একটু, হ্যাঁ এই তিনটে আমাদের সেম অ্যালাইনে থাকবে। হুম, সো এই তিনটাকে ধরে আমরা একটু অ্যালাইন ঠিক রাখি এটার মধ্যে। এই অ্যালাইনে শিফট এ, দুটো অটো লেআউট, মিস এতটুকু। দেন এগুলো সবগুলোকে ধরে আমি অটো লেআউট করে দিচ্ছি। হ্যাঁ, অটো লেআউট, অটো লেআউট। আচ্ছা, এখানে এটাকে নিয়ে নিতে হবে। ওকে, ডান। এরপর হচ্ছে যে এটাকে আমরা ধরে অ্যালাইন করে দিচ্ছি ফ্রেম, দেন ওভারঅল সবগুলোকে ধরে একসাথে ফ্রেম। তাহলে এটা হচ্ছে আমার ফুটার। হ্যাঁ, এটা আমার ফুটার, এগুলো হচ্ছে যে আমাদের ফিচার, এটা আমার ব্লগ, এটা আমার অ্যাড। টেস্টিমোনিয়ালটাকে আমি আপাতত ধরে একসাথে অটো লেআউট করে ফেলতেছি শিটে, এগুলো আমার অ্যাড। আচ্ছা, এগুলোকে একটু আমার ইয়া করতে হবে, অটো লেআউট করতে হবে। আমি এখন স্পেসিং করতেছি, স্পেসিং ঠিক করতেছি। হ্যাঁ, সব সেকশনগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি ধরে ধরে কিন্তু গ্রুপ করে রাখা দিচ্ছি, যাতে আমার অ্যালাইন করতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের এখানে একটা ইমেজ ছিল, ইমেজটা আমরা হাইড করে রাখছিলাম। ওকে, ডান। এখন আমরা স্পেসিং শুরু করি। কাজে স্পেসিংয়ের আমাদের ইয়াগুলো শেষ করি। এখানে কিছু কিছু স্পেসিং আছে যেগুলো আমরা দেখতে খুবই বাজে লাগতেছিল, এগুলো আমরা ঠিক করব। ঠিক আছে, এই দুই, আচ্ছা এটা থাকবে হচ্ছে এটার সাথে অ্যালাইন। সো এখানে স্পেস থাকবে হচ্ছে যে 72, ডান। এটার সাথে 80 অনেক কম, অনেক বেশি, এটা 72, দুইটার সাথে 72 রাখতেছি আমি। ওকে, দুটোটা অ্যালাইন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে ইমেজটা ইউজ করছিলাম, ইমেজটা এখানে লক করা, মডেলের যে ইমেজটা ইউজ করছিলাম এই ইমেজটা আনলক করে আগে, সবগুলো একসাথে লক হয়ে গেছে। এই যে মডেলের ইমেজটা, মডেলের ইমেজের মধ্যে এখানে একটা স্ট্রোক দেখা যাচ্ছে, কেন আমরা ইমেজটা আনছিলাম যে ওখান থেকে হালকা একটা কালার আছে ওখানে, এই জন্য। ওকে, ডান। ইমেজটাকে আমরা শেপের সাথে, মানে আমাদের যে রেক্টেঙ্গেল আছে রেক্টেঙ্গেলের সাথে অ্যালাইন করে এগুলো সবগুলোকে একসাথে ধরে গ্রুপ করে ফেলতেছি আমি। ফ্রেম, গ্রুপ না ফ্রেম। ওকে, এটা আমার ফ্রেম, এটা আমার একটা ফ্রেম, ডান। এটা একটা ফ্রেম। আচ্ছা, এখন আমরা একটু ডিসাইড করি দুইটা সেকশনের মাঝে কতটুকু স্পেস দিব। আমরা ডিসাইড করতেছি দুইটা স্পেসের মাঝে আমরা চাইলে, এখানে স্পেসিং নিয়ে একটা বিষয় আছে, ব্ল্যাঙ্ক স্পেস রেখে, মানে স্পেসিংয়ের যে জিনিসটা, ব্ল্যাঙ্ক স্পেস রেখেও কিন্তু ডিজাইন ওয়েবসাইট করা যায়। মানে আপনারা অনেক বেশি স্পেস নিয়ে করতেছেন, কিছু কিছু জায়গাতে কন্টেন্ট আবার অনেক বেশি ব্ল্যাঙ্ক স্পেস, এরকম একটা কনসেপ্ট আছে, আপনি ওইভাবেও করতে পারেন। বাদ বাকি আমরা এখানে আমাদের কনসেপ্টের মধ্যে আমরা দুটো সেকশনের মাঝে স্পেস দিব হচ্ছে যে 100, হ্যাঁ দুটো স্পেস সেকশনের মাঝে স্পেস দিব আমরা 100, এর বেশি দিব না। তারপরে আর টাইটেল আর কার্ডগুলোর মধ্যে স্পেস দিব আমরা 50 দিব। ওকে, তাহলে আমরা দুটো সেকশনের মাঝখানে স্পেস রাখলাম 100, আর কার্ডগুলোর মধ্যে
টাইটেল আর কার্ডের মধ্যে স্পেস রাখতেছি আমরা 50। ওকে, সেমভাবে এখানেও 50 দিয়ে দিলাম, এই যে এখানেও 50 দিলাম। তারপরে সেম প্রসেসে এখানে আমাদের 50 থাকবে। হ্যাঁ, এখানেও 50 দেওয়া আছে। আচ্ছা, এটা আলাদা একটা সেকশন, এটার মধ্যে 50 থাকবে 50। ওকে, তারপরে হচ্ছে যে দুইটা সেকশনের মাঝে আমরা পরে স্পেস দিচ্ছি, এখানে আগে স্পেসিংটা দিয়ে দিচ্ছি আগে 50। আমি একটু তাড়াতাড়ি করতেছি, সবগুলোর মধ্যে 50 দিয়ে দিব। আচ্ছা, আমরা একটা নতুন একটা জিনিস করলাম, সেটা হচ্ছে যে দেখেন আমরা যখন ওয়েবসাইটের একদম ফুটারে চলে যাচ্ছি, তখন অনেক ওয়েবসাইটে দেখবেন যেখানে ফুটারে আপনার একটা আইকন দেওয়া থাকে অ্যারো টাইপের, যেটাতে ক্লিক করলে আপনাকে টপে নিয়ে যাবে। তো যেখানে আমরা যে সেমভাবে আমাদের এখানে আইকনটা যদি প্রবলেম দেখাচ্ছে, বাট আমরা ফাইলে গেলে তখন দেখবো যে আইকনে কোনো প্রবলেম আছে কিনা। এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে আমাকে টপে নিয়ে যাবে। এটা কীভাবে করলাম, আমরা একটা আইকন নিয়ে আসছি। আমাদের ওই আইকনটা আপনি চাইলে কম্পাউন্ড আইকন রাখতে পারেন, চাইলে আইকন এখানে ক্রিয়েটও করতে পারেন, নো প্রবলেম। ওই আইকনটাকে এখানে বসাবেন, আপনার যতটুকু স্পেসিংয়ের মধ্যে রাখার প্রয়োজন হয়, মানে যে প্লেসের মধ্যে বসানোর প্রয়োজন হয় ওখানে বসাবেন। হ্যাঁ, বসাইয়া প্রোটোটাইপে যাবেন, গিয়ে ওটাকে আমরা এখান থেকে প্রোটোটাইপটা রিমুভ করে দিচ্ছি। এই যে এই আইকনটা শুধু ধরলাম, আমি ধরে একদম টপে চলে আসবেন। কোন সেকশনটা আপনি দেখাতে চাচ্ছেন, কি এটা দেখাবেন নাকি এটা দেখাবেন না কি দেখাবেন? ধরেন যে আমরা যদি এই স্লাইডটা দেখাতে চাই, এটাকে সিলেক্ট করে দিতে পারি। যদি ন্যাপবার দেখাতে চাই ন্যাপবার দেখাতে পারি, অথবা যদি চাই যে আমরা ফুল ফ্রেমটা মানে একদম আমাদের একদম স্লাইডের উপরে ফ্রেম সহ দেখাবো, তাহলে আমরা এটা দেখা দিতে পারি। হ্যাঁ, জাস্ট মাউসটাকে আমাদের প্রোটোটাইপের ইয়াটাকে ধরে সিম্বলটা ধরে এখানে নিয়ে আসবো। আসার পরে এখানে অন ট্যাপ আসবে, অটোমেটিক্যালি অ্যাকশনের মধ্যে আপনার স্ক্রলিং শো করবে, কারণ আপনার সেম পেজের মধ্যে আছে এই জন্য স্ক্রলিং শো করতেছে। দেন এখান থেকে আপনি ইনস্ট্যান্সের পরিবর্তে আপনি অ্যানিমেটেড করে দিবেন, আর টাইমিংটা আপনার মতো করে দিয়ে দিবেন। দেখেন সেমভাবে এখন যদি আমরা অ্যারোতে ক্লিক করি, যে অ্যারোতে ক্লিক করলাম, বাস অটোমেটিকলি আমরা উপরে চলে আসছি, টপে চলে আসছি। ওকে, তাহলে এই জিনিসটা এখান থেকে করে নিতে পারবেন। আর এই জিনিসগুলা, আচ্ছা আমরা ওখানে দেখছিলাম যে আইকনটা প্রবলেম আছে, ওটা অ্যানিমেশন মানে স্লাইডের মধ্যে দেখাচ্ছে আর কি, কিন্তু এখানে আইকন ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আমরা স্পেসিং কতটুকু রাখলাম, প্রত্যেকটা সেকশনের মধ্যে স্পেসিং রাখলাম হচ্ছে যে 100 করে, দুইটা সেকশনের মাঝে স্পেসিং 100, এবং প্রত্যেকটা সেকশনের টাইটেল আর আইটেমের মধ্যে মানে কার্ডের মধ্যে স্পেসিং রাখছি আমরা 50। দেখেন 50, আর সেকশনের মধ্যে স্পেস 100, প্রত্যেকটা সেকশনের মধ্যে স্পেস 100, আর কার্ডের মধ্যে কার্ড আর টাইটেলের মধ্যে স্পেস হচ্ছে যে 50। ঠিক আছে, তাহলে আমরা এই স্পেসিংটা বেসিক্যালি আপনি আপনার মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। নর্মালি ব্ল্যাঙ্ক স্পেস নিয়েও আপনি কাজ করতে পারবেন যদি আপনার কনসেপ্ট ওরকম থাকে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যদি শর্টলি একটা সামারি করি, আমরা এখানে দুটো ক্লাসে এটা কমপ্লিট করছিলাম। প্রথম ক্লাসটাতে শেষ করতে পারি না, এই জন্য দ্বিতীয় ক্লাসে আমরা জিনিসটা করলাম। তো প্রথম ক্লাসের মধ্যে আমরা কিছু কিছু জিনিস দেখছি, আর আজকের ক্লাসে আমরা পুরোটা কমপ্লিট করছি। সো পুরো জিনিসটা আমরা একটু সামারি করি। আমরা একটা ই কমার্সের ফুল ল্যান্ডিং পেজটা রেডি করছি। তো এখানে আমরা হোভার রেডি করছি, মানে আমাদের আইকনগুলোকে ন্যাপবারগুলোকে আমরা হোভার দিয়ে করছি। তারপরে আমরা স্টিকি ন্যাপবার করছি। স্টিকি ন্যাপবারটা আমাদের স্লাইডটার নিচে থেকে শুরু হবে। হ্যাঁ, স্টিকি ন্যাপবারটা আমরা করছি। দেন আমরা কার্ড রেডি করছি, কার্ডের কিছু ভেরিয়েশন করছিলাম, 3টে ভেরিয়েশন করছিলাম টোটাল কার্ডের। এখানে ভেরিয়েশনটা দেখা যাবে, এই যে 3টে ভেরিয়েশন, এখানে একটা, এই একটা, আর কোনো কিছু ছাড়া, ডিসকাউন্ট ছাড়া ডিরেক্টলি একটা। চাইলে আরও ভেরিয়েশন করা যেত, এটা সম্পূর্ণ আপনার উপরে। তারপরে এই লেখাটা অ্যানিমেটেড হয়ে আসবে, এরকম একটা লেখা থাকতেছে। আর এই তো সব কিছু ডান। আমরা চাইলে টেস্টিমোনিয়ালটাকে কয়েকটা ভার্সনে করতে পারতাম, ভিডিও দিয়েও করতে পারতাম, ইমেজ দিয়েও করতে পারতাম, যা শুধু আমরা র্যান্ডমলি করছি এটা একটা। আর এই তো বাকি ফুটারটাও কমপ্লিট, ফুললি ডান। তাহলে আমাদের ফুল একটা ই কমার্স ল্যান্ডিং পেজটা ডান। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমার দেখানো হয় নাই, এটা জাস্ট একটু র্যান্ডমলি এখন বলে দেই।
আমি একটা ফ্রেম সাইজ নিচ্ছি, ধরেন আমি এটাকে কিছু করতেছি না, এটাকে ডুপ্লিকেট করতেছি, যেহেতু এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ধরতেছি না আর। এখান থেকে আমি এই সেকশনটা বাদ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি শিফট গ্রিড অন করলাম, এই যে এখানে একটা কাট করছিলাম আমি, এই কাটটা আমি নিয়ে আসি। এই যে এতটুকু আমি গ্রিডটা অফ করে, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন আপনার কিছু প্রোডাক্ট থাকতে পারে যেখানে আপনার এই ক্যাটাগরিতে আপনি প্রোডাক্টটা রেডি করছেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি নামটা এখান থেকে উপরে উঠাই দিচ্ছি, আমার ডিসক্রিপশনটা এটা নিচে থাকবে, ওকে ফাইন। দেন এই ওয়েবের কার্ডটা, এটা তো আপনার ওয়েবের কার্ড রাইট, এই ওয়েবের কার্ডটাকে মোবাইল ভার্সনে যদি ইউজ করতে হয় কি করবেন, এই যে নর্মালি আমরা তো অটো লেআউট করে করতেছি, তো অটো লেআউটের করার সত্ত্বেও দেখেন আমাকে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত গিয়ে সে আমাকে কিন্তু আর দিবে না। দেখেন দাঁড়ান আমি দেখাই, এই যে এরপরে সে কিন্তু আমার সাইজটা বড় হচ্ছে, কন্টেন্টও দিচ্ছে না, ইমেজও দিচ্ছে না। কেন দিচ্ছে না, আমি একটা নির্দিষ্ট সাইজ বলে দিছি, ম্যাক্সিমাম হাইট কত থাকবে, ম্যাক্সিমাম উইডথ কত থাকবে। দেখেন আমি যখন মাউসটা নিচ্ছি তখন দুই পাশে আমার দুইটা ইমেজ আর টেক্সটের দুই পাশে কিন্তু রেড মার্ক দেখাচ্ছে, তার মানে আমার মিনিমাম হাইট হচ্ছে যে এতটুকু, মিনিমাম উইডথ এতটুকু, আর ম্যাক্সিমাম হাইট উইডথ কতটুকু। দেখেন আমি একটু বড় করে, এই যে ম্যাক্সিমাম হাইট উইডথ আমাকে রেড মার্ক দিয়ে দেখাচ্ছে। তো এই জিনিসটা কীভাবে করবো, আপনি যখন একটা কার্ড রেডি করতেছেন, একটা কার্ড রেডি করতেছেন, ওই কার্ডটাকে আপনি ডিসাইড করে দিবেন এখান থেকে। যখন সব এগুলো তো আমরা শুরুতে বলছিলাম, আমাদের ওই শুরুতে একদম কার্ডের যে ক্লাসটা গেছিলো ওখানে কিন্তু বলছিলাম আমরা যে এগুলাকে কীভাবে আমরা রেসপন্সিভ করব, হ্যাঁ, ফিল কন্টেনার দিয়ে। তো এখানে সবগুলো কিন্তু আপনার ফিল কন্টেনার দিয়ে করা। তো ফিল কন্টেনার করার সাথে সাথে আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে মানে আপনার এই অবজেক্টটা, ইনফরমেশনটা আর এই ইমেজটা, দেখেন আমি যখন ফিল কন্টেনারের মধ্যে আসতেছি, এখানে ক্লিক করতেছি, নিচে একটা জিনিস আছে মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ। আমি মিনিমাম উইথ কত দিছি 20 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ হাইয়েস্ট 60 কি 20 বলতেছি 200 আর 600। তাহলে আমার মিনিমাম 200 পর্যন্ত আমাকে এটা ছোটো করতে দিবে, এরপর আর ছোটো করতে দিবে না। সেমভাবে ম্যাক্সিমাম আমাকে 600 পর্যন্ত ছোটো করতে বড় করতে দিবে, 600-এর উপরে বড় করতে দিবে না। তো ফিল কন্টেনার করার সময় যদি আপনি রেসপন্সিভ করতে চান, তো মোবাইলের সাইজ আর ওয়েবের সাইজ এই দুটোকে মাথায় রেখে ফিল কন্টেনারটাকে আপনি ম্যাক্সিমাম আর মিনিমাম হাইটটা আপনি অ্যাড করে দিতে পারেন, তাহলে এর বাহিরে সে বড় ছোট হবে না। বুঝতে পারছেন? জি ভাই, এই যে জিনিসটা এটা না আমি দেখতাম বারবার, এই যে ফিল হাগ আর ফিক্সডের নিচে কিছু মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইট, চিন্তা করতাম এটা কি না, তখন বললে বুঝতেন না, এই জন্য তখন মাথার উপর দিয়ে যেত, এই জন্য সময় হয়েছে এখন বললে মনে হবে যে না ওটা তো ছোটোখাটো জিনিস ছিল। না এটা ভালো হয়েছে, একটা ভালো জিনিস। তো ম্যাক্সিমাম হাইট আর মিনিমাম হাইট এই জিনিসটা যখন মেনটেন করবেন, তখন আপনার রেসপন্সিভটা ফুললি রেসপন্সিভ হবে। এই যে যতই বড় করেন সে আপনাকে, আপনার অবজেক্ট ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম এর উপরে দিচ্ছে না। কথা আমার এখানে আমি যদি জাস্ট র্যান্ডমলি আমি এখন এক্সাম্পল দিয়ে দেখি, ধরেন যে আমি এখন কার্ড বানাইছি কয়টা করে, আমার ওয়েবসাইটের কার্ডটা আমি রেডি করছি 4টা করে, রাইট, 3টে করে করছি, 4 একটা ছোটো হবে। এই যে আমি 3টে করে কার্ড করছি, আমার একটা ডিজাইন করা হয়েছে সেম ডিজাইনটা যেটা আমরা করছিলাম। ধরেন যে আমরা 3টে করে কার্ড রাখছি, বাট প্রয়োজন হয়েছে বা আমার কাছে মনে হচ্ছে যে 3টা কার্ডে ভালো লাগতেছে না, এখানে 4টা কার্ড রাখতে হবে। সো আমি কি করব, এগুলা যেভাবে আছে এগুলো থাকুক, এগুলাকে আমি সবগুলোকে ধরে একসাথে ছোট করে দেব। আমি যদি 4টা কার্ড করে রাখি তাহলে 3টে করে কলম পাবে, রাইট। যে আমার 3টে করে কলমের মধ্যে রেখে আমি আরেকটা কলম অ্যাড করে ফেলি, আরেকটা কার্ড অ্যাড করে ফেলি, বাস হয়ে গেছে। এখন যদি মনে হয় যে না আমার কার্ড রাখবো আমি 2টা করে, কোনো সমস্যা নাই, 2টা করে কার্ড রাখেন ধরে, এই যে ওকে। এতটুকু বুঝতে পারছেন?
ফাইন। তাইলে আমরা আজকে ক্লাসের মধ্যে আমাদের ল্যান্ডিং পেজটা ডান, ই কমার্সের পার্ট আমাদের কমপ্লিট ডান। তাহলে আমরা মোবাইলের পার্টটা কমপ্লিট করলাম, ওয়েবের পার্টটা কমপ্লিট করলাম। দেন আমরা নেক্সট ক্লাসে প্রসেসিংটা জানবো, কীভাবে একটা ই কমার্স বলেন বা যে কোনো প্রজেক্ট হোক, ওয়েবসাইট হোক বা মোবাইল অ্যাপ হোক, আমাকে A to Z কোন কোন জায়গায় কোন কোন জিনিস থাকবে, কোন কোন ইনফরমেশন থাকবে, টোটাল প্রসেসটা আমরা জানবো। হ্যাঁ, কোন স্ক্রিনের পরে কোন স্ক্রিন আসবে, কোন স্ক্রিনটাতে কী কী ইনফরমেশন থাকা উচিত, কোন স্ক্রিনের মধ্যে আপনার কোন কোন আপনার ধরেন যে সেকশনগুলো থাকবে, এই সেকশনটা সাইজ কত হবে না কি হবে, এভরিথিং আমরা নেক্সট ক্লাসে থিওরিক্যালি অনেক কিছু থাকবে। তারপরে টুকটাক যদি দেখানোর প্রয়োজন হয় কিছু জিনিস আমরা স্ক্রিনে দেখবো, নাহলে বাকি সব কিছু আমরা বক বক করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম।